অবশেষে বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে টি-20 সিরিজ জিতলো। টেস্টের পর টি-20 সিরিজ জিতলো এবং সেই সাথে বাংলাদেশকে আজকে নতুন রূপে দেখা গেল। টপ অর্ডাররা আজকে ম্যাচ জিতে দিচ্ছে। মানে বহুদিন পর দেখলাম টপ অর্ডাররা ম্যাচ দিয়েছে, অর্থাৎ দুটার বেশি উইকেট পড়েনি বাংলাদেশ ক্রিকেট দলে। এটা সব ভালো দিক। আসলে এরকম বাংলাদেশে খেলা দেখতে চেয়েছে। তানজিদ তামিমের ঝড়ো একটা ইনিংস, সেই সাথে পাবন ইউনুসের দারুণ সঙ্গ, অর্থাৎ একজন 33 রানে অপরাজিত, একজন 54 রানে অপরাজিত ছিল। খুবই ভালো লাগছে জিনিসটা দেখে। আলহামদুলিল্লাহ, এরকম খেললে বাংলাদেশ সত্যি ভালো লাগবে। প্রত্যেকটা সিরিজে আসলে টপ অর্ডার ভালো খেলা উচিত। লাস্ট কয়েকটা সিরিজ অর্থাৎ লাস্ট কয়েকটা টি-20 ম্যাচও কিন্তু টপ অর্ডার ভালো সাফার করছে এবং আজকেও দেখবেন শুরুতেই কিন্তু 2টা উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে যে দলকে যে 2 উইকেট মাত্র 2 উইকেট গেছে, এরপর থেকে যে 8 উইকেট জয় পাওয়াটা সৌভাগ্যের। এছাড়া বোলারদেরকে আসলে কৃতিত্ব দিতেই হয়, বিশেষ করে ইশাদ হোসেনকে। মোস্তাফিজুর রহমানও খুব ভালো বল করছে। তো আয়ারল্যান্ডকে যে 117 রানে আটকাবে এবং 118 রান টার্গেটে বাংলাদেশ ব্যাট করবে, সেটা হচ্ছে আসলে সবচেয়ে বড় কথা। আমরা আজকে বাংলাদেশ মনে হয় মানে ম্যাচটা যে 6টা বাজে শুরু হওয়ার কথা, সেই ম্যাচ দুপুর 2টা বাজে শুরু করছে। আমার মনে হয় এক ধরনের একটা পরিকল্পনা করছে। কেন বলে, কারণ আপনি জানেন শিশিরে বাংলাদেশ অনেক শিশির ভিজা মাঠ, অর্থাৎ শীতকালে যে শিশিরটা পড়ে সেটা বাংলাদেশ অনেক সাফার করতেছিল। তো সেক্ষেত্রে আয়ারল্যান্ডও তো বেনিফিট পায়, কারণ আয়ারল্যান্ডও তো এই ধরনের ওয়েদারে খেলতে অভ্যস্ত। তো আসলে আমার ওই ট্রিকিটাই আসলে কাজে লাগাইছে যে যদি ম্যাচটা যদি আগে এগিয়ে আনা যায় তাহলে হয়তো আয়ারল্যান্ডকে সহজে হারাতে সম্ভব। ফলাফলটা আসলে সেটাই হয়েছে আমার কাছে ধারণা। যাক, ওভারঅল আশরাফুল এছাড়া ব্যাটিং করতে আশরাফুলকে আসলে কিন্তু দেওয়া উচিত। যে আশরাফুল দলে আসার পর কিন্তু বাংলাদেশের ব্যাটিং এ রান পাওয়ার একটু কিছুটা পরিবর্তন হয়েছে। রেগুলার নিয়মিত টপ অর্ডাররা কোনো না কোনো ব্যাটার রান পাচ্ছে। তো আসলে এই জিনিসটাই আসলে ভালো দিক। আমরা চাইবো যে পরবর্তী সিরিজ, অর্থাৎ আমার পরবর্তী কোনো সিরিজ নেই, সামনে বিপিএল আছে। তো বিপিএল আমার হয় আমার বাংলাদেশ ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করবে, কারণ সবসময় তো করে। যেমন আমি একটু বলি, নাইম শেখের কথাই ধরি, সে খুব ভালো খেলবে কিন্তু জাতীয় দলে এসে কিন্তু খেলতে পারবে না। তো এই ধরনের রান পাওয়াটা আসলে আমি মনে করি যে রান না করাই ভালো, কারণ আপনাকে তো দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। সেখানে রান যদি পান তাহলে অবশ্যই বলতে হবে যে ইয়েস, আপনি একজন ভালো ব্যাটার বা ভালো বোলার, ভালো ফিল্ডার। কিন্তু আপনি ঘরোয়া রেখে ফাটিয়ে ফেলবেন, কিন্তু যখন আসল জায়গায় এসে যদি ফাটাতে পারবেন না, তাহলে সেটা খুবই দুঃখজনক। তাই মনে করবো যে সামনে বিপিএল আছে, সকল ক্রিকেটারকে ভালো খেলতে হবে, কেননা এরপরে তো টি-20 বিশ্বকাপ। এছাড়া বিভিন্ন কয়েকটা সিরিজ থাকবে বাংলাদেশের, সেটা টেস্ট হোক, ওয়ানডে হোক, টি-20 হোক। তো সেগুলোর দিকেও ফোকাস দিতে হবে টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের। সেই সাথে বাংলাদেশ দলকে কংগ্রাচুলেশন জানাই যে বাংলাদেশ আজকে খুব ভালো খেলেছে, এই জন্য ধন্যবাদ। এবং সিরিজ জিতলো, কারণ লাস্টে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হারলো, আজকে সিরিজ 2-1 ব্যবধানে। অবশ্য ভুল ত্রুটির সূত্রে বাংলাদেশ ম্যাচ জিতছে, এই জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।